রাজধানীর পাশাপাশি সারা দেশেও তীব্র হয়েছে গ্যাস সংকট। এতে দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের চালকরা। এদিকে বাসাবাড়িতে রান্না খাওয়া চলছে বিকল্প উপায়ে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জামালপুরে টানা ৩ দিন পাম্পে অবস্থান করেও গ্যাস নিতে পারেননি চালকরা। কোনো ঘোষণা ছাড়াই গত বুধবার রাত 10টা থেকে জাবেদ ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন তারা। 10 মিনিট আধা ঘন্টা সর্বোচ্চ গ্যাস থাকে। কখন কোন সময় আসে এই গ্যাসটা আমরাও ঠিক জানি না। আমরা 2 দিন যাবত এখানে আসছি, আমি আরো অনেকে আছে 3 দিন ধরে আইছে। সিরাজগঞ্জে গ্যাস নিতে ফিলিং স্টেশনে প্রায় 28 ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করছেন কেউ কেউ। শনিবার সকাল থেকে সিরাজগঞ্জ নলকা মহাসড়কের সিএনজি ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ লাইন দেখা যায়। এই যে বেলা 12টা বাজে ভোর 5টায় সিরিয়াল দিয়েছিলাম, এইমাত্র গ্যাস পেলাম। আমরা 1 টাকা উপার্জন করতে পারি নাই, এমন কোনো শ্রমিক নাই তাকে পেটে ভাত আছে। এ পর্যন্ত গ্যাস পাইনি, আর যে গ্যাস পাইতেছে 200 টাকার গ্যাস পাইতেছে, এটাতে আমরা কি করবো ভাই? গ্যাস না বলে কাজ করবে কখন, ফ্যামিলি চলবে কিভাবে? গরিব, আমরা সবাই তো গরিব মানুষ। একই অবস্থা মানিকগঞ্জেও। জেলার 14টি সিএনজি ফিলিং স্টেশনের 12টি বন্ধ। বাকি 2টি ফিলিং স্টেশন থেকে গ্যাস দেয়া হচ্ছে সীমিত পরিমাণে। 2.5 ঘন্টা পরে পেলাম। এটাই আরো প্রেসারও কম, একেবারেই কম। এটাতে আসলে গাড়ি ড্রাইভ করা খুব কঠিন। 2টা বোতল লাগাইছি, তারপরেও যে গ্যাস পাই তাতে একদিন চলে না, পুরো দিন চলে না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, লোডশেডিং এর কারণে গ্যাসের সংকট আরও বেড়েছে। বিদ্যুতের ঘাটতি, যখন বিদ্যুৎ চলে যায় আমরা জেনারেটর চালায় তেল দিতে পারি, গ্যাস তো দিতে পারি না। এদিকে 14 দিন বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই আবারও সংকটে পড়েছেন নেত্রকোনার গ্রাহকরা। ফেনীর প্রায় 30,000 আবাসিক সহ বাণিজ্যিক গ্রাহকরা গ্যাসের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত সমস্যার সমাধানে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। কালকের সন্ধ্যা 9টা থেকে যারা আসছে এখন পর্যন্ত তারা এখানে বসে আছে, অনেক কষ্ট হচ্ছে আর কি। সকাল থেকে কোনো গ্যাস নাই, কালকে রাত থেকে বলছে যে গ্যাস নাই, আমরা তো সকালে আসছি। এখন গ্যাস নাই, এখানে আসছি আটকা পড়ে গেছি, এখন কি হবে সেটা জানি না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মূল লাইনে গ্যাস সরবরাহ না থাকায় এই সংকট সৃষ্টি হয়েছে। নূর তাজমিন নীর, ৭১।